ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কার জন্য এখানে অপেক্ষা করছিলাম আর কী কাজ করছিলাম। আমি এখানে মূলত অপেক্ষা করতেছিলাম আমার এক চাচার জন্য। চাচার সাথে কিন্তু একদম কাকতালীয়ভাবে আমার বাজারে দেখা হয়েছে। তারপর আমরা সেখান থেকে চলে যাওয়ার সময় ভিডিও করতেছিলাম। নতুন রাস্তা তৈরি করতেছে, রোলার দিয়ে রাস্তা সমান করতেছে, পিচকে সমানভাবে বসাইতেছে, তার এই ভিডিও করতেছিলাম। আর এখানে আপনারা দেখতে পাবেন বেটারা লুকটা কীভাবে হাপটা দিয়ে টেনে টেনে সমান করতেছে। আর যখন একটু হালকা ঠান্ডা হবে তখনই কিন্তু রোলার দিয়ে এটার উপর দিয়া করব, রোলার দিয়া ডলে ডলে সমান করবে। আর যাওয়ার সময় রাস্তার দুই পাশে কিন্তু অনেকে কাঁচা বাজারে নিয়ে বসা ছিল, তারই কিছু কিছু ভিডিও। আর শীতকালীন সবজিগুলো কিন্তু একদম তরতাজা, দেখতে কিন্তু ভালোই লাগতাছিল। ভিডিওর মধ্যে সবজিগুলো কত সুন্দর লাগতাছিল, আর সরাসরি যদি দেখতেন তাহলে তখন আরও বেশি ভালো লাগতো। তারপর আমরা চলে আসছিলাম পানের দোকানে। যিনি আমার কাকা বলতেছিল যে আমাকে তো পান কিনে নিয়ে যেতে হবে, যদি না কিনে যেতে হলে আম্মা আমাকে বাঁশ দিয়ে বাইরাবে, পিটাবে। আমি বললাম যে তাহলে ঠিক আছে, বাঁশ দিয়া মুগুর খাওয়ার চাইতে পান সুপারি কিনে নিয়ে নাও, তাহলে তোমার আম্মু অনেক খুশি হবে। তারপর বললো ঠিক আছে চলো। তারপর পান কিনে নিয়ে আমরা সোজা হাঁটতে শুরু করলাম। রাতের বেলা তো তাই তেমন আলো নাই, অন্ধকারের মধ্যে ভিডিও তেমন একটা ভালো হয় না, তাও মানুষের ছায়া, লোকজন টোকজন এসবই দেখা যায়। তারপর আমি চলে আসছিলাম একটা সবার মধ্যে। আমাদের পাশের এলাকাতেই মূলত সভাটি অনুষ্ঠিত হচ্ছিল। আর সেখানে কিন্তু অনেক ধরনের দোকান উঠছিল, যত দোকান ছোট একটা সবার মধ্যে যে এত দোকান আসবে কেউ কল্পনাও করতে পারেনি। এখানে টক মিষ্টি ঝাল জাতীয় যত খাবার ছিল সব খাবারই কিন্তু এখানে উঠছে। এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজনপাতিও উঠছে, আইপুর নখ পালিশ, ঠোঁট পালিশ সব কিছুই উঠছে, চোখের নিচে কালি দিয়ে সেগুলো উঠছে। আর আমি মূলত এখানে গিয়েছিলাম পেঁয়াজও কিনতে। পেঁয়াজু খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে, তাই আমি আর দেখা লোভ সামলাইতে পারলাম না। জিলাপিটাকে আমি অ্যাভয়েড করছি, কারণ যে মিষ্টি জাতীয় খাবার আমার তেমন একটা পছন্দ না। তাই আমি এখান থেকে 250 গ্রাম পেঁয়াজু কিনে নিয়েছিলাম। আর 250 গ্রাম পেঁয়াজুর দাম নিয়েছিল আর 50 টাকা। তাহলে আপনারা বুঝে নিন 1 কেজি পেঁয়াজুর দাম কত, মানে 200 টাকা। আর এই পাশে প্যান্ডেল তৈরি করছে, এখানে প্যান্ডেল তৈরি করছে, আর হুজুরা এখানে বসে বসে বয়ান দিচ্ছিল। আর মুসল্লিরা এখানে সামনে বসে বসে হুজুরের বয়ান শুনতেছিল। কেউ ছোটোবেলায় কে কে এভাবে সভাতে গিয়েছিল, আর বড় হলে এখানে যান কে কে যান। আমি কিন্তু প্রায় যাই, যাওয়া হয় না, সবটা মিলাই। ওই প্যান্ডেল দেখানোর পরে আবার এই দোকানগুলো দেখানোর কারণ হচ্ছে আমি যেখান থেকে পেঁয়াজু কিনে নিয়েছিলাম, আমার ওই এই যে চাচা কিন্তু পেঁয়াজু প্রথমে পাই নাই, তাই আবার পিছনে পিছনে আমাকে নিয়ে আসছে যে চল করবি, কোথা থেকে কিনছিস, আমাকে নিয়ে যা, আমি পেঁয়াজু কিনবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অনেক ভিডিও, অনেক লক্ষ লক্ষ কমেন্ট করবেন। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন।